অনেক সময় হার্টের যারা পেশেন্ট, বা ধরুন আমি জানি না আমার হার্টের অসুখ আছে কি নেই, দু পা ফুলছে, আমরা অনেক সময় বদার করি, অনেক সময় বদার করি না। এই পা ফোলাটাকে কিন্তু আমাদের গুরুত্ব দিয়ে দেখতে হবে, কারণ পা ফোলার সঙ্গে হার্ট যুক্ত থাকে, কিডনিও যুক্ত থাকে। অনেক সময় পা ফোলাটাই আর্লি আমাদের সিমটম, সাইন, যেটা দিয়ে আমরা বুঝতে পারি যে আমার কোনো গরমিল কিছু হচ্ছে, হয় হার্টের নালে কিডনির। এই যে ধরুন পা ফুলছে, তার মেকানিজম আমি যাচ্ছি না। পা ফোলা মানে হচ্ছে শরীরে অতিরিক্ত কিছু জল যেটা আমার পায়ে এসে জমছে, আমরা সেটা বাইরে থেকে দেখতে পাচ্ছি। তাহলে শরীরে যদি অতিরিক্ত কিছু জল, ফ্লুইড যদি আমার শরীরে থেকে থাকে, যেটাকে শরীর, হার্ট বা কিডনি তো মূলত ম্যানেজ করে, এই ফ্লুইডটাকে শরীরে সে ম্যানেজ করতে পারছে না, তাহলে আমাকে জানান দিচ্ছে পা ফোলার মধ্যে দিয়ে যে তুমি এবার এটাকে একটু নজর দাও, ডাক্তারের পরামর্শ নাও। আমাদের কাছে যখন আসেন কোনো রোগী এরকম পা ফোলা নিয়ে, আমরা এটাকে দুটো ভাগে ভাগ করি মূলত। একটা হচ্ছে যে এটার মধ্যে খারাপ কিছু অর্গান ফেলিওর বা অন্য কোনো ভাইটাল অর্গান ইনভলভ নেই, মানে হার্ট, কিডনি বা সেরকম কোনো অর্গান ইনভলভ নেই। আর একটা হচ্ছে যে কোনো ভাইটাল অর্গান ইনভলভ আছে। তো দ্বিতীয়টা হলো সবসময় আমাদের খুব সতর্ক থাকতে হবে। আমি প্রথমটা নিয়ে খুব বেশি বলছি না। অনেক সময় বয়স্ক মানুষ বা অনেকে অনেক প্রেশারের ওষুধ খান, যে প্রেশারের ওষুধগুলোতে একটু পা ফোলে, বা কারুর হয়তো পায়ে ভেরিকোজ ভেন থাকে, তাতে একটু পা ফোলে, বা কারুর প্রফেশনালি অনেক সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করতে হয় দীর্ঘদিন ধরে, তাদেরও একটু পা ফোলে। এগুলো কিন্তু অতটা অ্যালার্মিং নয়। কিন্তু আমাদের যদি হার্ট, কিডনি বা লিভারও অনেক সময় কজ করে, তাদের কারণে যদি কোনো কারণে পা ফোলে, তাহলে কিন্তু আমাদেরকে হার্টের পরীক্ষা করে দেখতে হবে, যেটা হার্ট ফেলিওরের জন্য হচ্ছে কিনা, কিডনির ফেলিওরের জন্য হচ্ছে কিনা, তার ব্লাড টেস্ট এগুলো করে দেখতে হবে। বা লিভারের কারণেও কিন্তু অনেক সময় পা ফোলে। তাহলে পা ফোলাটাকে কিন্তু নিছক একটা পা ফোলা বলে উড়িয়ে দেওয়া যাবে না, এটাকে ইনভেস্টিগেট করতে হবে, ডাক্তারের পরামর্শ নিতে হবে। যদি দুশ্চিন্তার কিছু কারণ না থাকে সেটা ডাক্তার অবশ্যই বলে দেবেন, আর যদি কিছু সমস্যা থাকে সেটাকে ট্রিট করতে হয়, তাহলে অ্যাকর্ডিংলি সেটা ট্রিট করতে হবে। ওষুধ যেমন লাগবে এই পা ফোলার সঙ্গে, তার সঙ্গে জলের পরিমাণ এগুলো অনেক ডিটেল আছে, সেটা আমরা এক্ষুনি আলোচনা করছি না। সেগুলো আমাদেরকে দেখতে হবে। লবণ খাওয়া, সেগুলো আমাদেরকে নিয়ন্ত্রণে রাখতে হবে। এই